সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পর আমার নবী মাথার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবী পাহাড়ের ছোট একটা গুহার ভেতরে ঢুকলেন। আমার নবী যখন গুহাটার ভেতরে ঢুকে, আমার নবীর মাথার যন্ত্রণা সহ্য হয় না। আর একদিকে দন্দন মোবারকের রক্ত সহ্য করতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না। আমার নবী গুহার ভেতরে বসে যখন মাথাখানা পাহাড়ের সাথে একটু হেলান দিয়ে যখন রাখলেন, যেখানে আমার নবী মাথা রেখেছে সেই জায়গা বরাবর পাহাড় ভেতরে ঢুকে আমার নবীর জন্য নরম তুলতুলে আরামদায়ক হয়ে গেছে। আমার নবী ওই পাহাড়ের ভেতরে যখন ছিলেন, ওখান থেকে আমার নবীকে জিবরিল আমিন কুলে করে নিয়ে আমার নবীকে যখন পাহাড়ের উপরে তুললেন, পাহাড় তো পাহাড়, উহুদ পাহাড় অনেক বড় পাহাড়, ওই পাহাড়ের কোনো গুহা নাই, উপরে কোথায় আমার নবীকে রাখবে? জিবরিল ডাক দিয়ে বলে, পাহাড় রে, উহুদ রে, যেই নবী না হলে আমি জিবরিল হতাম না, যেই নবী না হলে তুমি হতা না, সেই নবীকে এনেছি, একটু জায়গা করে দাও না। সাথে সাথে উহুদ পাহাড়টা দুই ভাগ হয়ে গেছে। আমার নবীকে ভেতরে নিয়ে যাওয়া হলো, পাথরের উপরে নবীকে শোয়ে দেওয়া হলো। মুহূর্তে আমার নবীকে যখন পাথরের উপরে শোয়াই, ওই পাথর আমার নবীর জন্য তুলার চাইতো, তোষকের চাইতো আরো নরম হয়ে গেছে। এবার জিবরিল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, নবী আখিরুস জামান, ও ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিলকে অনুমতি দিন, আমি মুহূর্তের মধ্যে ওই উহুদের প্রান্তে যারা আছে কাফের, তাদেরকে আমি ধ্বংস করে দেব। গোটা উহুদের প্রান্ত থেকে আমি সবাইকে নস্যাৎ করে দেব, ধ্বংস করে দেব। আমার নবী বলে, না না জিবরিল, এই কাজ করো না। আমার নবী হাত তুললেন, রব্বি গফির লিকওমি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার কওমকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তারা বুঝে নাই, চিনে নাই, যদি চিনত এমনটা কোনোদিন করতেন না। এত কষ্ট আমার নবীকে দেয়, আমার নবী এর পরও আমাদের জন্য বদদোয়া, জি বলেন না, বদদোয়া করেন নাই। কত বড় পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কেমন পয়গম্বর দিয়েছেন, এত বড় পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এবার চিন্তা করেন আল্লাহ পাক আমাদের উপরে কত বড় দয়া করেছেন। কিন্তু আজকে সময় হয় না, আমার নবীর শরীয়ত মতো চলার সুযোগ হয় না। আমাদের উদাসীন একমাত্র নবীর শরীয়ত নিয়ে, আমাদের উদাসীন নবীর দেওয়া সুন্নত তরিকা নিয়ে, আমাদের উদাসীনতা একমাত্র আমার নবীর দেওয়া আমাদের জন্য যেই বিধান, ওই বিধান নিয়ে আমরা গোটা দুনিয়া চালতে পারি, গোটা দুনিয়ার মধ্যে আমরা দাপিয়ে চলতে পারি, কিন্তু আমার নবীর দেওয়া শরীয়ত মোতাবেক আমরা নিজের জীবন চালাইতে পারি না। বেখুদ কি দেতে हैं अंदाज़े ही जाबाना, बेखुद की देते हैं अंदाज़े ही जाबाना, दिल में तुझे रख लो ए जलवाई जाना, बेखुद की देते हैं। क्यों आँख मिलाई थी
क्यों आँख लगाई थी, क्यों आँख मिलाई थी, क्यों आँख लगाई थी, अब रुख को छुपा बेटे करके मुझे दीवाना बेखुद किए देते अंदाज़े ही जाबना बेखुद किए देते इतना तो गर्मी करना चश्मे करी माना, इतना तो करमी करना चश्मे करी माना, जब जानो लबो पर हो तुम सामने आ जाना, बेखुद किए देते हैं अंदाज़े ही जाबाना, दिल में तुझे रख लो है जलवाए जाना, बेखुद किए देते हैं। সবাই মোহাব্বতের আওয়াজে বলি মারহাবা। অধ্যকার ঐতিহ্যবাহী মহিনিয়া যুব ফোরাম পতেঙ্গা থানা চট্টগ্রামের ব্যবস্থাপনায় এই বাবারা এই ফুলাফাইনদের আওয়াজগুলো একটু বন্ধ করুন। পাড়া এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জশ্নে গোসল ওয়ারা উদযাপন উপলক্ষে 18তম আজকের আজিমুশান ইসলামী মাহফিল 2025 এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইউসুফ সাহেব, বিশেষ করে আমার সামনে বসা দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকি আমার রসুলের উম্মতিরা, বাবার বয়সী মুরব্বীরা, সমবয়সী বন্ধুরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী ভাইয়েরা, পর্দার অন্তরালে ওয়াজ ও নসিহত শ্রবণের উদ্দেশ্য অবস্থানরত মা ও বোনেরা, কচি কাঁচা কলিজা টুকরা সোনামণিরা, ইন্তেজামিয়া কমিটির সকল সদস্য ভাইয়েরা, বাবারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য বেহাদ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ, তৌফিক, তাকত, হিম্মত দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায়ার্থে একবার মহাব্বতের আওয়াজে বলিনা আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাতের উপরে দরুদ পাকের হাদিয়া নজরানা পেশ করছি, যার আগমনে গোটা পৃথিবী উজালা হয়েছে, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। যেই নবী আখিরুজ জামানকে আল্লাহ আমাদের জন্য প্রেরণ করেছেন, সে নবী পাক আলাইহিস সালামের দরবারে অসংখ্য অগণিত দরুদের হাদিয়া নজরানা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরফ থেকে রসুল করিমের দরবারে দরুদ মুবারাকাকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। বিশেষ করে শুকর আদায় করছি
আজকের মাহফিল যারা সাজিয়েছে, আপনারা এসে যারা সৌন্দর্য বর্ধন করেছেন, আল্লাহ পাক আমাদের আসা যাওয়া ইন্তেজামিয়ার ইন্তেজামকে আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, এমন একজন নবীর উম্মত হিসাবে পাঠিয়েছেন যেই নবীর গোটা জিন্দেগি, গোটা হায়াত ব্যয় করেছেন একমাত্র উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। কত বড় আমার নবী উম্মতের জন্য দিওয়ানা। আপনি চিন্তা করেন, 1400 বছর আগে যিনি দুনিয়ার বুকে আমাদের জন্য চোখের পানি ফেলেছেন, যিনি আমাদের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কেঁদেছেন, অথচ ওই সময় আমরা ছিলাম না, ওই সময় আমাদের অবস্থানও ছিল না, ওই সময় উনি আমাদেরকে দেখেন নাই, না দেখেও আমাদের জন্য এত মায়া যার দিলে ছিলেন, উনি হচ্ছে একমাত্র রহমতুল লিল আলামিন। এত বড় পয়গম্বর না আল্লাহ কোন আম্বিয়া আলাইহিস সালাম হিসাবে দুনিয়ার জমিনে কোন উম্মতের জন্য পাঠিয়েছেন না, এমন কোন উম্মত অন্য কোন নবীর জন্য আল্লাহ দিয়েছেন। একমাত্র আল্লাহ আমাদেরকে নবীর জন্য উম্মত বানিয়ে পাঠিয়েছেন, আর আমাদের জন্য নবী হিসাবে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহ পাক বলছেন, আমার নবী কেমন জানেন উম্মতের জন্য? বড় দিওয়ানা ছিলেন আমার নবী, উম্মতের জন্য বড় পরওয়ানা ছিল আমার নবী। আল্লাহ বলছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ বলছেন, তোমাদের কষ্ট যার নিকট সহ্য হতো না। সুবহানাল্লাহ। তোমাদের কষ্ট সহ্য করতেন না, আর যিনি তোমাদের জন্য ব্যাকুল হয়ে থাকতেন। সুবহানাল্লাহ। এত বড় মায়ের নবী ছিলেন। এবার আমি যদি একটু আপনাদেরকে বলি, হযরত নূহ আলাইহিস সালাম 900 বছর দাওয়াত দিয়েছে জমিনে। কয়শো বছর? 900 বছর। উম্মত হয়েছে মাত্র 80 জন। কয়জন? 80 জন উম্মত মাত্র। দাওয়াত দিয়েছে কয় বছর? 900 বছর। উম্মত মাত্র 80 জন। সহ্য হয় নাই। নূহ আলাইহিস সালাম হাত তুলেছেন, আল্লাহ বড় বেওফা তারা। আল্লাহ, আমি তাদেরকে 900 বছর দাওয়াত দিয়েছি, মাত্র 80 জন কলমা পড়েছে। কয়জন কলমা পড়েছে? 80 জন। নূহ ইসলাম হাত তুলেছেন, আল্লাহ ধ্বংস করে দাও। আল্লাহ, পৃথিবীতে এদেরকে রাখার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। হাত যখন নবী আলাইহিস সালামের উঠেছে, তাহলে বলেন আল্লাহ কি কবুল না করে থাকবেন? আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বলেছেন, নূহ আপনি তৈরি করেন কিস্তি, যেটাকে আমরা নূহ আলাইহিস সালামের কিস্তি বলি। আপনি কিস্তি তৈরি করেন। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করার পেছনে সময় দেওয়া আরম্ভ করেছে, কিস্তি তৈরি করছে। আপনারা জানেন আসমান পরিমাণ পানি হয়েছিল, এমন প্লাবন, এমন গজব আল্লাহ দিয়েছে তাদেরকে, আসমান অবধি পর্যন্ত পানি হয়েছে। গোটা নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কাউকে জমিনের মধ্যে অবশিষ্ট রাখে নাই। যারা একমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠেছে, তারা ছাড়া দ্বিতীয় কোন সৃষ্টি পৃথিবীর বুকে আর ছিল না। সবাইকে ধ্বংস করে দিয়েছে, সবাইকে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। এজন্য নূহ আলাইহিস সালামকে সানিয়ে আদম বলা হয়, কারণ আদম আলাইহিস সালাম থেকে শুরু হওয়া দুনিয়া নূহ আলাইহিস সালামের বদদুয়ার কারণে ধ্বংস হয়ে গেছে। আবার নূহ আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়া আবার শুরু হয়েছে, এজন্য ওনাকে সানিয়ে আদম বলা হয়। আল্লাহর নবী পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এবার যদি বলি আমার নবীর কথা,
হায় আল্লাহ, এমন এক নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার নবী তাইফের ময়দানে, ওই তাইফবাসীরা আমার নবীকে ছোট ছোট চিকন চিকন পাথর মারে। আমার নবীর শরীরের মধ্যে পাথর ঢুকে গেছে। আমার নবী যখন পাথরগুলো তুলতে যায়, আমার নবীর শরীর মোবারক থেকে হুলকি দিয়ে রক্ত বের হয়ে যায়। আমার নবী যখন জমিনে হাঁটে তাইফের, তারা কাটা বিছিয়ে দিয়েছে, আমার নবীর কদমে লেগেছে, আমার নবী কষ্ট পেয়েছে, রক্ত ঝরেছে। আমার নবী যখন জমিনের উপরে পা রেখে হাঁটে, তারা আমার নবীর কদমের উপরে পাথর মারে। নবীর একটা কদম যখন থেতলায় যায়, আমার নবী সেই কদমটা বটে এক কদমের উপরে দাঁড়িয়ে থাকে। ওই আরেক কদমের উপরে নবীর পায়ে পা মুবারকের উপরে তারা পাথর মারে। ওই কদমটাও যখন থেতলায় যায়, আমার নবী দুইটা কদম বটে নিয়ে হাঁটু গেড়ে জমিনে বসে গেছে। ওই তায়েফবাসী ক্ষান্ত হয় নাই, আমার নবীর জামার কলার ধরে একবার উপরে তুলেছে, আবার জমিনের মধ্যে আমার নবীকে ফেলেছেন। এই দৃশ্য দেখে জিবরিল আমিন দৌড় দিয়ে এসেছে। ওগো আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাম, আমাকে বলেন না এই মুহূর্তে দুইটা পাহাড় এনে এই তায়েফবাসীকে আমি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। আমার নবী বলে, না না, ও জিবরিল থামো, জিবরিল তুমি থেমে যাও, এই কাজটা তুমি করো না, কারণ আমার উম্মত আমাকে না বুঝে কষ্ট দিয়েছে। এই কথা বলে আমার নবী হাত তুলেছেন, রব্বে গফির লিকওমি, আল্লাহ তুমি মাফ করে দাও আমার কওমকে। আল্লাহ তারা আমাকে চিনে নাই, জুড়ে বলেন সুবহান। নূহ আলাইহিস সালাম সহ্য করতে না পেরে বদদুয়া করেছেন, আর আমার নবী উম্মতের জন্য বদদুয়া করেন নাই। নবী বলছেন, রব্বি গফির লিকওমি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার উম্মত আমাকে চেনে নাই, তুমি মাফ করে দাও। এটাই হলো আমার নবীর কলিজা। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আরেকটু বলি আপনারা আরেকটু কষ্ট পাবেন। আজকে সেই নবীর উম্মত আমরা। বলেন আমাদের চিন্তাধারায় নবীর মুহাব্বত আমাদের হৃদয়ের মধ্যে কদ্দুর আছে? আপনি একবার চিন্তা করেন, আমাদের হৃদয়ের মধ্যে আমার নবীর মুহাব্বত কদ্দুর আছে? যদি হৃদয়ের ভেতরে আমার নবীর মুহাব্বত যদি কিঞ্চিত পরিমাণ যদি থাকতো, তাহলে আজকে কোনোদিন মানুষ আমার নবীর সুন্নত তরিকা ছেড়ে দুনিয়ার দর্শন নিয়ে আজকে চলতে পারতো না। কথা বলেন ঠিক না? আমাদের ভেতরে নাই নবীর মুহাব্বত, আমরা নবীর উম্মত দাবি করি। আমার নবী আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছে, বিন্দু পরিমাণ আমাদের মাথায় নাই। আজকে সুন্দর টাইলস ওয়ালা মসজিদ আছে, কিন্তু আমরা নামাজ পড়তে যাইতে পারি না। কত সুন্দর এয়ার কন্ডিশনার লাগানো আছে, এসি আছে, কিন্তু আমরা মসজিদে ঢুকে ইবাদত বন্দেগী করার মতো আমাদের ইচ্ছা জাগে না। আরো দেখবেন আমাদের কিছু ভাইয়েরা বলে, হুজুর মসজিদে যখন ঢুকি, যখন দাঁড়াই, আমাদের মনের খেয়াল এদিক ওদিক চলে যায়। মসজিদের ভেতরে ঢুকলে আমাদের মন আর আমরা স্থির রাখতে পারি না। এমনি টিভি সেটের সামনে বসলে, মোবাইল স্ক্রিনের দিকে তাকালে, তখন গোটা দুনিয়া উল্টে গেলেও আমাদের মনোযোগ সেদিকে নিয়ে যেতে পারে না। জি বলেন না ভাই? আমি কি ভুল বলছি? কষ্ট পেয়েছেন আমার কথা? এটাই তো সত্য বর্তমানে ঘটছে। কথা বলেন ঠিক না বেঠে? আজকে দেখেন আপনি অনেক মানুষকে দেখবেন এই মোবাইল স্ক্রিনের মধ্যে দিন রাত কাটাচ্ছে। তাকে হাজারো যদি ডাকা হয়, তাকে হাজারো যদি ইঙ্গিত দেওয়া হয়, সে বিন্দু পরিমাণ পেছনে ফিরে তাকানোর সময় তার নাই। সে বলতেও পারে না পেছনে কি হচ্ছে। সে টিভি সেটের সামনে বসে ফুটবল খেলার মধ্যে এমন ভাবে মনোযোগী হয়ে গেছে, গোটা দুনিয়া এদিকে চলে যায়, তার চিন্তাধারা সেদিকে নাই। কথা বলেন ঠিক না? ওই মসজিদে ঢুকলে আমাদের চিন্তা বেড়ে যায় দুনিয়ার প্রতি। অথচ আমার নবী যখন খানায়ে কাবার সামনে যখন ইবাদত করতেছেন, নবী যখন সিজদা দিয়েছেন খানায়ে কাবাকে সামনে রেখে, উতবা ওই ওটের নাড়ি বুড়ি এনে আমার নবীর কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে। একটা গরুর নাড়ি বুড়ি যদি আপনাদেরকে দেওয়া হয়, আপনারা একটা গরুর নাড়ি বুড়ি কোনোদিন প্যাকেটে নিয়ে হেঁটে যেতে পারবেন না, এত ভার।
সেখানে উটের নারী বুড়ি যদি হয়, চিন্তা করেন। আমার নবী খানায় কাবার সামনে সিজদায় গিয়েছে, অথবা এসে আমার নবীর এই মাথা মুবারকের উপরে, ঘান মুবারকের উপরে ওই উটের নারী বুড়িগুলা চাপিয়ে দিয়েছে। এইটুকুর মধ্যে ক্ষান্ত হয় নাই, তারা সেখানে রক্ত আর চর্বি এনে আমার নবীর মাথার উপরে তুলে দিয়েছে। আমার নবী মাথা মুবারক তুলতে পারে না, ফাতেমাতুজ জোহরা দৌড় দিয়ে এসে নবীর মাথা থেকে এগুলা নামায়। আর আমার নবী যখন মাথা মুবারক তুলে, হযরতে ফাতেমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে দিয়েছে। হযরতে ফাতেমার চোখের পানি দেখে আমার নবী বলে, ফাতেমা কেন কাঁদো? বলি, ইয়া রাসূলুল্লাহ, চেহারা গোটা রক্তাক্ত হয়ে গেছে। আমার নবী বলে, কেঁদো না ফাতেমা, তুমি চিন্তা করো না, এগুলো আমার কাছে কোনো ব্যথা না, এগুলো আমার কাছে কোনো কষ্ট না, যত কষ্ট উম্মতের জন্য আমার হৃদয়ের ভেতরে আছে। যেই নবীটা প্রতিটা কদমে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ওয়াক্তে শুধু উম্মত বলে দুনিয়া কাটিয়েছেন, সেখানে আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি আপনি চিন্তা করেন। অথচ আগেকার নবী আলাইহিস সালাম, এনারা উম্মতের বেলায় বদদুয়া করেছেন। হযরত লূত আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? লূত ইসলামের নাম শুনেন নাই? হযরত লূত আলাইহিস সালাম কত বড় পয়গম্বর। ইনার উম্মত হচ্ছে সাদ্দুম এবং আমুরাবাসী। সাদ্দুম এবং আমুরাবাসী ওই জর্দানের পাশে বাহারে মইয়ত এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালামের উম্মত, এরা বলৎকার করত। কি করত বাবা? বলৎকার, সমকামিতায় লিপ্ত হতো। এদের প্রথম কাজ ছিল লুটরাজ, হাইজাকারি, সন্ত্রাসী, ডাকাতি। এরপরে তাদের সবচাইতে অসভ্য আচরণ ছিল এরা বলৎকার করত, সমকামিতা করত, পুরুষে মেলামেশা করত। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম এদেরকে অনেকবার বুঝিয়েছে, তারা বুঝতে চায় না। তখন আল্লাহর নবী লূত আলাইহিস সালামের কানে একদিন আওয়াজ আসে, দুইজন সুদর্শন পুরুষ জর্দান ও ওই জর্দানের বাহারে মইয়তের জায়গায় সাদ্দুম এবং আমুরাবাসীর কাছে এসেছে। তারা ভ্রমণ করছে সেখানে। লূত আলাইহিস সালাম শোনার সাথে সাথে দৌড় দিয়ে গেছেন তাদের কাছে। দেখে তারা দেখতে সুন্দর, সুদর্শন, ডাক দিয়ে বলে, বাবা তোমরা সুদর্শন, দেখতে সুন্দর, কেন এসেছো? বলে, আমরা একটু দেখতে এসেছি এই সাদ্দুম এবং আমুরাবাসীকে। বলে, বাবা ঠিক আছে, আসো, আজকে তোমাদেরকে আমার মেহমান বাড়ি আমার ঘরে নিয়ে যায়। বলে, কেন আপনার ঘরে যাব? বলে, আমার একটু ইচ্ছা হচ্ছে আপনাদেরকে মেহমান হিসেবে গ্রহণ করতাম। লূত আলাইহিস সালাম বুঝেন নাই ইনারা আল্লাহর ফেরেশতা, ইনারা মানুষের সুরতে দুনিয়ায় এসেছে সাদ্দুম এবং আমুরাবাসীকে দেখার জন্যে, তাদেরকে পর্যবেক্ষণ করার জন্যে, তারা কি আচরণ নবীর সাথে করে সেটা দেখার জন্য এসেছে। লূত আলাইহিস সালাম সেটা জানতেন না, কিন্তু লূত আলাইহিস সালাম মনে মনে ভয় পাচ্ছে, ওই সাদ্দুম এবং আমুরাবাসী যদি এদেরকে দেখে ফেলে তাহলে এদেরকে তো আক্রমণ করবে, এদেরকে নিয়ে যাবে, এদেরকে বলৎকার করার জন্য চেষ্টা করবে। সেই ভয়ে হযরত লূত আলাইহিস সালাম ইনাদেরকে ঘরে মেহমান বানিয়ে নিয়ে এসেছেন। আমার বাবারা, আল্লাহর পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম ইনাদেরকে যখন ঘরের মধ্যে নিয়ে আসলেন, ঘরের ভেতরে যখন ইনাদের মেহমানদারির ব্যবস্থা করলেন, লূত আলাইহিস সালামের বিবি বড় নাফরমান ছিল। মনে রাখবেন, বাহিরের শত্রুর মোকাবেলা করা যায়, ঘরের শত্রুর মোকাবেলা করা যায় না। আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম ঘরের ওই দুইজন সুদর্শন সুন্দর পুরুষ এদেরকে মেহমানদারি করতেছে। সাদ্দুম এবং আমুরাবাসীর কালো থাবা থেকে, বদনজর থেকে এনাদেরকে বাঁচানোর জন্য ঘরের মধ্যে লুকিয়ে রেখেছে, কিন্তু মেহমানদেরকে বুঝতে দেয় না। কারণ লূত আলাইহিস সালাম তো জানেন না এনার দুনিয়ার কোনো মানুষ নয়, এনারা হচ্ছে আল্লাহর ফেরেশতা। লূত আলাইহিস সালাম ইনাদেরকে মেহমানদারি করতেছে।
আর এইদিকে আল্লাহর পয়গম্বরের বিবি সাদ্দুম এবং আমুরাবাসীর কাছে গিয়ে ইনাদের ঘরে যে মেহমান এসেছে ওই মেহমানের ব্যাপারে বলা আরম্ভ করেছে। বলে, তোমরা কি চাইলা আমাদের ঘরে চলে যাও? আমাদের ঘরে কিছু সুদর্শন পুরুষ এসেছে, তোমাদের মনোরঞ্জনের জন্য এদেরকে দিয়ে যথেষ্ট হয়ে যাবে। যাও, তোমরা গিয়ে আমার ঘরের মধ্যে গেলে তাদেরকে পেয়ে যাওয়া। তারা সবাই লূত আলাইহিস সালামের ঘরের উপরে আক্রমণ করে বসে। আল্লাহর পয়গম্বর ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, কিন্তু তারা বাহির থেকে বারংবার আঘাত করতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, সাদ্দুম আমুরাবাসী, শুনো শুনো, আমার ঘরে আমার মেয়েরা আছে, তাদেরকে নেকার মাধ্যমে তোমাদের জন্য হালাল হবে। তোমাদের যদি প্রয়োজন হয় আমি আমার মেয়েদেরকে তোমাদের সাথে নিকাহ দেওয়ার জন্য প্রস্তুত আছি। তোমরা এদেরকে নিকাহ করে নিয়ে যাও, এরা তোমাদের জন্য হালাল হবে। কিন্তু তোমরা যেই কাজ করার জন্য আমার ঘরের দুয়ারে এসে আঘাত করতেছো, ওটা আমি তোমাদেরকে করতে দিতে পারি না। এভাবে যখন তারা আঘাত করতেছে, শেষমেশ আল্লাহর পয়গম্বর লূত আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে বলে, মওলা ধ্বংস করে দাও, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, এরা বড় নাফরমান জাতি, এরা তাদের পয়গম্বরকে পর্যন্ত লিহাজ করছে না। আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও। এইভাবে যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছেন, এইদিকে ওই সুদর্শন ওই দুই পুরুষ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তা করবেন না, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা আল্লাহর প্রেরিত ফেরেশতা। আপনি চিন্তা করবেন না, যান, আপনি দ্রুত আপনার পরিবারকে নিয়ে চলে যান। কিছুক্ষণের মধ্যে এখানে আল্লাহর আযাব নাজিল হয়ে যাবে। যেহেতু হাত উঠেছে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামের, যেই হাত আল্লাহর দরবারে উঠতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম ইনি যখন পরিবারদেরকে নিয়ে চলে গেলেন, আল্লাহর পয়গম্বরের দুআয় আল্লাহ যখন ওখানে আযাব নাজিল করেছেন, এমন ভাবে আযাব নাজিল করেছে, গোটা সাদ্দুম এবং আমুরাবাসীর যে জায়গা, ওই জায়গাখানা, ওই জমিনখানা তুলতে তুলতে একদম আসমানের উপরে তুলে ফেললেন। এরপরে জমিনটাকে পল্টিয়ে আবার যখন নিচের দিকে ফেললেন, গোটা সাদ্দুম এবং আমুরাবাসী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহর ক্রোধ এত বেশি ছিল, ক্ষান্ত হয় নাই, ক্ষান্ত হয় নাই। আমার আল্লাহ আসমান থেকে সেদিন পাথর নিক্ষেপ করেছে। যখন পাথর নিক্ষেপ করছিলেন, যেই পাথরে যার নাম লেখা ছিল, প্রত্যেকটা পাথর তাদের গায়ের মধ্যে এসে এক একজনকে আঘাত করেছে। মুহূর্তের মধ্যে সাদ্দুম এবং আমুরাবাসী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। সেই জায়গার নাম বাহারে মইয়ত। এখনো জর্দানের পাশে জায়গাটা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমি বুঝাতে চাচ্ছিলাম, আমার নবী আলাইহিস সালামকে আল্লাহ তো দয়াবান বানিয়েছেন। আল্লাহ তো নিজেই বলেছেন, ও আমার বান্দারা শোনো শোনো, এমন একজন নবী তোমাদের জন্য দিয়েছি, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, যিনি উম্মতের জন্য হামেশাই ব্যাকুল হয়ে থাকে। সেই নবী যখন উহুদের প্রান্তে জিহাদের ময়দানে আমার নবীর মাথার উপরে লোহার যে টুপি পড়েছিল, যুদ্ধের টুপি,
ওই টুপির মধ্যে যখন কাফেররা আঘাত করে, ওই লোহার টুপি ভেঙে চুরমাচুর হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে। কয়েকটা টুপির টুকরো, লোহার টুকরো আমার নবীর মাথা মুবারকের মধ্যে ঢুকে গেছে। আমার নবীকে এমন ভাবে আক্রমণ করেছে, নবীর দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। আমার নবী উহুদের প্রান্ত থেকে আস্তে আস্তে করে উহুদের তলদেশের পাহাড়ের সামনে গিয়ে আমার নবী যেখানে হাত রেখেছেন, ওই পাহাড় আমার নবীর হাতের ছোঁয়ায় নরম হয়ে গেছে। এখনো পর্যন্ত আমার নবীর হাতের সেই আঙ্গুলের চাপ, হাতের চাপ এখনো উহুদের গায়ে লেগে আছে। আমার নবী আরেকটু সামনে গেলেন, আরেকটু সামনে যাওয়ার পর আমার নবী মাথার যন্ত্রণা সহ্য করতে পারে না। আমার নবী পাহাড়ের ছোট একটা গুহার ভেতরে ঢুকলেন। আমার নবী যখন গুহাটার ভেতরে ঢুকে, আমার নবীর মাথার যন্ত্রণা সহ্য হয় না, আর একদিকে দন্দন মুবারকের রক্ত সহ্য করতে পারে না, ব্যথা সহ্য করতে পারে না। আমার নবী গুহার ভেতরে বসে যখন মাথাখানা পাহাড়ের সাথে একটু হেলান দিয়ে যখন রাখলেন, যেখানে আমার নবী মাথা রেখেছে সেই জায়গা বরাবর পাহাড় ভেতরে ঢুকে আমার নবীর জন্য নরম তুলতুলে আরামদায়ক হয়ে গেছে। আমার নবী ওই পাহাড়ের ভেতরে যখন ছিলেন, ওখান থেকে আমার নবীকে জিবরিল আমিন কুলে করে নিয়ে আমার নবীকে যখন পাহাড়ের উপরে তুললেন, পাহাড় তো পাহাড়, উহুদ পাহাড় অনেক বড় পাহাড়, ওই পাহাড়ের কোনো গুহা নাই, উপরে কোথায় আমার নবীকে রাখবে? জিবরিল ডাক দিয়ে বলে, পাহাড় রে, উহুদ রে, যেই নবী না হলে আমি জিবরিল হতাম না, যেই নবী না হলে তুমি হতা না, সেই নবীকে এনেছি, একটু জায়গা করে দাও না। সাথে সাথে উহুদ পাহাড়টা দুই ভাগ হয়ে গেছে। আমার নবীকে ভেতরে নিয়ে যাওয়া হলো, পাথরের উপরে নবীকে শোয়ে দেওয়া হলো। মুহূর্তে আমার নবীকে যখন পাথরের উপরে শোয়াই, ওই পাথর আমার নবীর জন্য তুলার চাইতো, তোষকের চাইতো আরো নরম হয়ে গেছে। এবার জিবরিল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, নবী আখিরুস জামান, ও ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিলকে অনুমতি দিন, আমি মুহূর্তের মধ্যে ওই উহুদের প্রান্তে যারা আছে কাফের, তাদেরকে আমি ধ্বংস করে দেব। গোটা উহুদের প্রান্ত থেকে আমি সবাইকে নস্যাৎ করে দেব, ধ্বংস করে দেব। আমার নবী বলে, না না জিবরিল, এই কাজ করো না। আমার নবী হাত তুললেন, রব্বি গফির লিকওমি, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার কওমকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তারা বুঝে নাই, চিনে নাই, যদি চিনত এমনটা কোনোদিন করতেন না। এত কষ্ট আমার নবীকে দে, আমার নবী এর পরও আমাদের জন্য বদদোয়া, জি বলেন না, বদদোয়া করেন নাই। কত বড় পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কেমন পয়গম্বর দিয়েছেন, এত বড় পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এবার চিন্তা করেন আল্লাহ পাক আমাদের উপরে কত বড় দয়া করেছেন। কিন্তু আজকে সময় হয় না, আমার নবীর শরীয়ত মতো চলার সুযোগ হয় না। আমাদের উদাসীন একমাত্র নবীর শরীয়ত নিয়ে, আমাদের উদাসীন নবীর দেওয়া সুন্নত তরিকা নিয়ে, আমাদের উদাসীনতা একমাত্র আমার নবীর দেওয়া আমাদের জন্য যেই বিধান, ওই বিধান নিয়ে আমরা গোটা দুনিয়া চালতে পারি, গোটা দুনিয়ার মধ্যে আমরা দাপিয়ে চলতে পারি, কিন্তু আমার নবীর দেওয়া শরীয়ত মোতাবেক আমরা নিজের জীবন চালাইতে পারি না। অসুবিধা হচ্ছে আপনাদের বাবা? আল্লাহুম্মা সাল্লি আলা
মা মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয়ে জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয়ন ভরে। দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী। এই যে মহাব্বতে, দো জাহানের বাদশা নবী কমলিওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী। একটু জোরে বলুন মারহাবা। আমার নবী এত কষ্ট করেছেন আমাদের জন্য, আজকে সেই নবীর সুন্নত তরিকা আমাদের কাছে আছে। আমাদের প্রত্যেকটা কাজ আজকে বিধর্মীকে অনুসরণ করে, কথা বলেন ঠিক না? আমার নবীর কেমন মহাব্বত আমাদেরকে করতেন। কোন বিধর্মীর সাথে আমার নবী কোনোদিন খারাপ আচরণ করেন নাই, কোন বিধর্মী কাফের। আজকে তো আমাদেরকে কেউ গালি দিলে আমরা তাকে যেতে দিই না, কথা বলেন ঠিক না? কেউ আমাদেরকে লজ্জিত করলে আমরা তাকে ওখান থেকে উঠতে দিই না। অথচ আমার নবী গোটা জিন্দেগিতে আমার নবী এমন ভাবে নিজেকে পরিচালিত করেছেন, ইহুদিরা আমার নবীর চরিত্র দেখে আমার নবীর উপরে সন্তুষ্ট হয়ে কলমা পড়ে দিয়েছেন। আমার নবী কখনো কোন সময় কোন ক্ষেত্রে আমার নবী কোনোদিন কারো সাথে খারাপ আচরণ করে নাই। আমার নবী কখনো কারো সাথে কোনো সময় আমার নবী কাউকে গালি দেয় নাই। কেউ গালি দিলে আমার নবী কোনোদিন উত্তর দেয় নাই। এটা আমার নবীর আদর্শ। আজকে আমাদেরকে কেউ গালি দিলে আমরা তার বদলে তাকে গালি না দিয়ে ছাড়ি না। একটা কথা মনে রাখবেন, আমরা আখরি নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের গোটা জিন্দেগির মধ্যে শ্রেষ্ঠত্বর ফুটিয়ে তুলতে হবে। এজন্য কেউ যদি আমাদেরকে গালি দেয়, বিনিময়ে গালি দেবেন না। কেউ যদি আমাদেরকে মানুষের সামনে লজ্জা দেয়, বদলে তাকে লজ্জিত করবেন না। কেউ যদি কারো সামনে আমাদেরকে অপমান করে, আপনি তাকে অপমান করবেন না। আপনার কাছে হাজারো সুযোগ থাকার পরেও প্রতিশোধ নেওয়ার মতো, জবাব দেওয়ার মতো তাকত আপনার ভেতরে থাকার পরেও আপনি জবাব দিবেন না, প্রতিশোধ নেবেন না। সবর ধারণ করবেন, ধৈর্য ধারণ করবেন, চুপ করে ওখান থেকে চলে আসবেন। দেখবেন আমার আল্লাহ আপনার জন্য জাযা হিসাবে দ্বিগুণ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য দ্বিগুণ রেখেছে। কাউকে গালি দেওয়ার নাম বাহাদুরি না, কাউকে অপমানিত করার নাম আপনার ক্ষমতা না। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে মাফ করে দেওয়ার মতো মজা আর কিছুই নেই। আপনি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেন। কেউ ভুল করেছে, আপনি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করেন। কারণ মনে রাখবেন, আপনি দুনিয়াতে
যাই করেন না কেন, যেভাবে থাকেন না কেন, যাই করার চেষ্টা করেন না, এই দুনিয়া থেকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। এর চাইতে চিরসত্য পৃথিবীতে আর নাই। আমাদেরকে চলেই যেতে হবে। আমরা হাজারো চেষ্টা করার পরেও দুনিয়ার বুকে আমরা কেউ থাকতে পারবো না। আমাদের আগে কেউ ছিল দুনিয়াতে, আমাদের পরেও কেউ থাকবে না, আমরাও থাকবো না, চলে যাব। এটা আমরা মানি আর না মানি, আমাদেরকে চলে যেতে হবে। এজন্য মানুষকে ভালোবেসে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন, মানুষের অন্তরে কষ্ট দিয়ে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করিয়েন না। কারণ যাতে মানুষটা আপনার কষ্ট পেয়ে আপনার মরার পরেও যাতে মানুষটার জুবান দিয়ে আপনি ভালো ছিলেন কথাটা যাতে বের না হয়, এমন কোনো কাজ করবেন না। মানুষ যাতে আপনার প্রশংসা করতে বাধ্য হয়, আপনি চলে গেছেন, মানুষ যাতে আপনার তারিফ করতে বাধ্য হয়, আপনি চলে গেছেন, মানুষ যাতে বলতে বাধ্য হয় না মানুষটা সত্যিই ভালো ছিল। না হলে আপনাকে যদি ওই মানুষ একবার বলে যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে, অথচ আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ওই কষ্টটা এখনো হৃদয়ের ভেতরে চেপে রেখে দিয়েছে, জানি না ওই কবরের মধ্যে কি অবস্থা হবে। আমরা তো আজকে বাহিরের মানুষের কথা বাদ দেন, নিজের মা বাবার সাথে আমরা সদ্ব্যবহার করি না, মা বাবাকে পর্যন্ত আমরা কষ্ট দিই। কথা বলেন ঠিক না? দুনিয়াতে সবচাইতে খারাপ ব্যবহার আমরা মা বাবার সাথে করি। একটা রেস্টুরেন্টে গেলেও আমরা তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু আমরা যখন মা বাবার সাথে কথা বলি তখন আমাদের মতো মুখ খারাপ পৃথিবীর জমিন আর কারো হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা বলে আমি শেষ করি। আমার ভাই এসেছেন, উনি কথা বলবেন, আমি ওনাকে বসিয়ে বেশিক্ষণ কষ্ট দেব না। আমার নবী মদিনাইতে এইবার রাস্তা ধরে একদিন যাচ্ছিলেন, একটা গোরস্থান আমার নবীর নজরে আসলো। আমার নবী ঢুকলেন, অনেকগুলো কবর, আমার নবী প্রত্যেকটা কবরের সামনে দিয়ে হাঁটছে, আর আমার নবী মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ। কিন্তু যখন একটা কবরের পাশে আমার নবী গেলেন, হঠাৎ আমার নবীর মধ্যে অস্থিরতা চলে এসেছে। আমার নবী হতবাক হয়ে গেছে, আমার নবী সেখানে আর দাঁড়াতে পারে না। আমার নবী বিচলিত হয়ে গেছেন, নবীর পেশানি থেকে, চেহারা মুবারক থেকে টপ টপ করে পানি পড়তেছে, ঘাম পড়তেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি হেসেছেন, এতক্ষণ আপনি হেঁটে গেছেন, আপনার চেহারার মধ্যে হাসি ছিল, এই কবরটার সামনে এসে আপনার চেহারা মলিন হলো কেন? আমার নবী বলে, সাহাবী, এই কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, আমার সহ্য হচ্ছে না, এই কবরের মধ্যে ভীষণ আযাব চলতেছে। ও আমার সাহাবী, কবরে আযাব চলবে আর আমি চলে যাব, এমনটা তো হতে পারে না। উম্মতের কবরের মধ্যে আযাব হবে, আমি নবী চলে যাব, এমনটা কখনো সম্ভব না। যাও, এই গোরস্থানে যারা দাফন হয়েছে এদের আত্মীয় স্বজনকে খবর দাও, আমি নবী তাড়াতাড়ি তাদেরকে গোরস্থানে আসতে বলেছি। সাহাবী দৌড় দিলেন, খবর দিলেন, এই গোরস্থানে যারা মারা গেছে, দাফন হয়েছে, মরহুম মরহুমা, তাদের আত্মীয় স্বজন সবাই দৌড়ে দৌড়ে আসতে লাগলো। আমার নবী বলে, এখানে যারা দাফন হয়েছে, যে যার আত্মীয় সে তার কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেছে, কিন্তু ওই কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। আমার নবী বলে, এই কবরের আত্মীয় স্বজন কি কেউ নাই? বলে, না, কেউ তো আসে নাই। আমার নবী বলে, সাহাবী, তুমি কি ভালো করে বলো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বলেছি। বলে, আবার যাও, আবার বলো, তার আত্মীয় স্বজন কে আছে তাকে ডেকে আনো তাড়াতাড়ি। সাহাবী যাবেন, হঠাৎ করে দেখতেছেন এক বৃদ্ধা মহিলা লাঠির উপরে ভর করে করে তিনি গোরস্থানের ভেতরে আসতেছেন। আমার নবী বলে, মা, আপনি কানে কোন কবরের আত্মীয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কবরের আত্মীয়, এই কবরবাসী যে কবরের ভেতরে আছে সেটা আমার সন্তান। আমার নবী বলে, মা, আপনার সন্তানের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? এটা বলতেই মায়ের চোখ দিয়ে পানি চলে এসেছে। মা, জানি সম্পর্ক ভালো ছিল না, অসুবিধা নেই, আপনি ক্ষমা করে দেন, আপনার সন্তানের কবরে ভীষণ আযাব হচ্ছে, আপনি ক্ষমা করেন। মা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ক্ষমা করব? আপনি ক্ষমা করে দেন। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেন, আমার কলিজাটা বের করে আপনার হাতে তুলে দেব, আমি তা রাজি আছি,
কিন্তু সন্তানকে ক্ষমা করার জন্য বলবেন না আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহ আল্লাহ, কত কষ্ট দিলে আসলে এমন কথা মায়ের মুখ দিয়ে বের হয়, একবার চিন্তা করে। কত কষ্ট দিলে আসলে। আমার বাবারা, আমার নবী বলে, মা এমন কি হয়েছে আপনি সন্তানকে ক্ষমা করতে পারবেন না? বলি, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার জানটা বের করে আপনার হাতে দেওয়ার জন্য আমি দিতে রাজি আছি, কিন্তু আমার সন্তানকে ক্ষমা করার কথা বলবেন না, আমি তা করতে পারবো না। আমার নবী বলে, মা এমন কি হলো একটু বলেন না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন ছোট ছিল তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আমার পরিবার, আত্মীয় স্বজন আমাকে সবাই অনেক জোর করেছে দ্বিতীয় বিবাহে বসার জন্য। হুজুর, আমি দ্বিতীয় বিবাহের মধ্যে বসি নাই। যদি আমি দ্বিতীয় বিবাহ করি, আমার দ্বিতীয় স্বামী যদি আমার সন্তানকে মেনে নিতে না পারে, তার তো কষ্ট হবে। আমি আমার সন্তানের দিকে তাকাই, আমার যৌবন কুরবান করে দিয়েছি। ওগো ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি তিলে তিলে সমাজের সাথে পাল্লা দিয়ে হাজারো কষ্ট বুকের মধ্যে চেপে ধরে আমি আমার সন্তানকে বড় করেছি, তাকে উপযুক্ত করেছি। সে যখন যৌবনে পা দেয়, নবী গো, আমি তার বিবাহের ব্যবস্থা করেছি, আমার সন্তানকে বিবাহ করিয়েছি। আমার সন্তান জিন্দেগিতে যখন বউ পেয়ে গেছে, আমার সন্তান আমার সাথে আর ভালো ব্যবহার করে না, আমার সন্তান আমার দিকে ফিরেও তাকাই না। ওগো আল্লাহর নবী, আকা ইয়া রাসূলুল্লাহ, একদিন আমার সন্তান ঘরে এসেছে। আমার সন্তানের বিবি, আমার পুত্রবধূ আমার সন্তানের কানে কানে কি যেন বলে। আমার সন্তান সহ্য করতে না পেরে এমন ভাবে দৌড়ে এসে আমাকে মারধর করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আঘাত সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেছি। আমি কয়েকদিন বেহুশ অবস্থায় ছিলাম, আমার শরীর কত বিক্ষত হয়ে গেছে, আমি বেহুশ হয়ে পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান একবারের জন্য আমাকে দেখতে আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বারান্দার মধ্যে আমার সন্তান ফেলে রেখেছে, একবারের জন্য আমাকে ডাকতে আসে নাই, আমার জ্ঞান ফেরানোর চেষ্টাও করে নাই। ইয়া রাসূলুল্লাহ, যখন কয়েকদিন পরে আমার জ্ঞান ফিরে আসলো, আমি আল্লাহর দরবারে হাত তুলে বললাম, মাওলা, যেই সন্তানের জন্য জিন্দেগি কুরবান করেছি, ওই সন্তান এত কষ্ট দিয়েছে। ইয়া আল্লাহ, দুনিয়ার বুকে আমার সন্তানকে তার বিনিময় দিও না। আমার দুনিয়ায় আমি যতদিন থাকবো, আমার সন্তানকে আমার চোখের সামনে কষ্টে রাখিও না, শাস্তি দিও না। কারণ সন্তানের কষ্ট আমি মা সহ্য করতে পারবো না। কিন্তু আল্লাহ যেদিন দুনিয়া থেকে চলে যাবে, কবরের মধ্যে এর শাস্তি তুমি কিন্তু অবশ্যই দিবা। আমার দোয়া কবুল করেছে। সন্তানকে দুনিয়ার মধ্যে কোনো শাস্তি দেয় নাই, সন্তানকে কবরের মধ্যে আল্লাহ পাকড়াও করেছে, শাস্তি দিচ্ছে। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকর আদায় করেছি। আমার নবীর চোখের পানি দাড়ি পর্যন্ত ভিজে গেছে কথাগুলা শুনে। আমার নবী বলে, মা, অবশ্যই আপনার সন্তান বড় অপরাধী, কিন্তু মা বুঝাইতে পারবো না কত কষ্টে আপনার সন্তান কবরের ভেতরে আছে, কি শাস্তি সে পাচ্ছে। আমার নবী হাত তুলে বলে, আল্লাহ, এই বৃদ্ধ মায়ের চোখের পর্দা উঠাইয়ে দাও, সে যাতে কবরের সন্তানের শাস্তি দেখতে পারে। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ ওই মহিলার চোখের পর্দা উঠাইয়ে দিয়েছে। ওই মহিলা বৃদ্ধ মা সন্তানের কবরের আযাব দেখার সাথে সাথে
আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট বুঝি কবরের শাস্তি, কবরের আযাব? ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন। আমার নবী তাড়াতাড়ি হাত তুললেন, আল্লাহ, মা ক্ষমা করে দিয়েছে, তুমিও আযাব মাফ করে দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ কবরের আযাব মাফ করে দিয়েছে। এজন্য বলছি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন। আপনি দুনিয়াতে পার পাবেন, দুনিয়ার শাস্তি এগুলা কিছুই না আখিরাতের 1 সেকেন্ডের শাস্তির সামনে। আপনার আর আমার কম কল্পনার বাহিরে কি শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। এজন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করবেন, বন্ধু বান্ধবের সাথে সদা আচরণ করবেন। মনে রাখবেন, আপনি যাই করেন না কেন, দুনিয়া থেকে আপনাকে অবশ্যই একদিন যেতে হবে। অবশ্যই আপনার দুনিয়ার কর্মের হিসাব একজনের সামনে দিতেই হবে। পার পাওয়ার কোনো সুযোগ। আল্লাহ আমাদেরকে নিজেদেরকে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার মতো তৌফিক দান করে দাও। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।